কি অদ্ভুত পরিস্থিতি দেখেন। বাংলাদেশে দুটি নৃশংস ঘটনা ঘটেছে। একটা হলো ওসমান হাদি, আর একটা হচ্ছে দীপু চন্দ্র দাস। এই পরিস্থিতিতে প্রথম দিকে ভারতকে চাপ দেওয়া হচ্ছিল ওসমান হাদির ব্যাপারে, দীপু চন্দ্র দাস না, ওসমান হাদির ব্যাপারে। সেই চাপ দিতে যে এমন একটা ঘটনা বাংলাদেশের ঘটনা নিয়ে বাংলাদেশকে চাপ দেওয়া হচ্ছে। বাংলাদেশে যেটা হয়েছে, কিছুটা ভারতীয় হাইকমিশন, চট্টগ্রামে যেই ভারতীয় দিল্লি উপ হাইকমিশন, তার উপরে কিছু বিক্ষিপ্ত ইটপাটকেল নিক্ষেপ হয়েছে, কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তেমন ভয়াবহ না। কিন্তু আজকে যেটা ঘটলো, দিল্লির হাইকমিশনের যেটা ভাঙচুরের চেষ্টা চালানো হলো, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকে পড়লো, তাতে পরিস্থিতি অত্যন্ত নাজুক। কতটা নাজুক দর্শক একটু বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। যে খবর, তাতে বলা হচ্ছে যে ভারতে অবস্থিত দিল্লির হাইকমিশনে, বাংলাদেশ হাইকমিশনে জরুরি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আশ্বাস দিয়েছে ভারত। ভারতের পুলিশের সাথে সেখানে বিশ্ব হিন্দু পরিষদ, এটা উগ্রবাদী একটা হিন্দু সংগঠন, তাদের সংঘাত হয়েছে। সেখানে বিপুল মানুষ জড়ো হয়েছে। শুধু দিল্লি না, বলতে গেলে সারা ভারতে আসলে ছড়িয়ে পড়েছে দীপু চন্দ্র দাসের ঘটনাটা নিয়ে। বাংলাদেশে যতটা তোড়পাড়, তার চেয়ে অনেক বেশি তোড়পাড় ভারতে। আজকে কলকাতা হাইকমিশন, উপ হাইকমিশন, সেখানেও বিক্ষোভ হয়েছে, সেখানেও পুলিশ লাঠিচার্জ করেছে। মানে প্রত্যেক বিক্ষোভকারীদের এমন উন্মত্ততা যে সেই বিক্ষোভে একেবারে তারা এসে দপ্তর ভাঙচুর তছনছ করার উপক্রম। আগের দিন, দুদিন ধরে চলছে, কিন্তু আগের দিন শিলিগুড়িতে একই অবস্থা, আগরতলা, ত্রিপুরার আগরতলা একই অবস্থা। মানে একটা কঠিন পরিস্থিতি। বাংলাদেশের কোনো হাইকমিশন বা দপ্তর ভারতে আর নিরাপত্তা, এমন একটা অবস্থা। ঘটনাটা কিন্তু বাংলাদেশে এখন জরুরি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে। বাংলাদেশের যেই ঘটনা ঘটেছে, তাতে বাংলাদেশের কিছু চরমপন্থী উগ্রপন্থীর দায় আছে, এটা সত্য। কিন্তু তারা একবারও চিন্তা করেনি যে এদের চেয়েও উগ্রতা বেশি ভারতবর্ষে, ভারতের মাটিতে, ভারতের মাটিতে সংখ্যালঘু মুসলমানের সংখ্যা 30 কোটির মতো। আজকে তারা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে আছে। দীপু চন্দ্র দাসের বাংলাদেশের এই ঘটনায় বাংলাদেশের অবশ্যই সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। কারণ এটা নারকীয়, নির্মম, এটা চিন্তাই করা যায় না। দেখেন, যেখানে ওসমান হাদির ঘটনায় সারা দেশের মানুষ শোকে একেবারে একেবারে শোকাতুর অবস্থা, সেই শোককে শক্তিতে পরিণত করার জন্য যেখানে ঐক্যবদ্ধ হবার কথা, ঠিক সেই সময় মনে হচ্ছে জন্য এই ঘটনাকে কাউন্টার দেওয়ার জন্য দীপু চন্দ্র দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু ঘটনাটা অনেকটা কাকতালীয় ভাবে ঘটেছে। সেখানে দীপু চন্দ্র দাস যে কারখানায় কাজ করত, সেখানে তার বেতন, বোনাস, প্রমোশন নিয়ে একটা সহকর্মীদের সঙ্গে তার যে রেষারেষি, সেই রেষারেষির ফলে একটা গ্রুপ তাকে উন্মত্ত জনতার হাতে তুলে দিয়েছে। তুলে দেওয়ার সময় বলেছে যে সে ধর্ম অবমাননা করেছে। বাস, আর যাই করতে, আমাদের উন্মত্ত জনতা আর ডানে বামে পিছনে না তাকিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে ঝুলিয়ে রেখেছে। এখন তারপর দেখেন, এমন প্রতিক্রিয়া শুরু হলো একদিন পর ভারতে। এখন ওসমান হাদির বিষয়টাই যেন চাপা পড়ার উপক্রম হয়েছে। আর বাংলাদেশেও দীপু চন্দ্র দাসকে নিয়ে যেই ধরনের প্রতিবাদ, বিক্ষোভ হওয়ার দরকার ছিল, সেটাও কিন্তু আসলে হয়নি। কিন্তু ওসমান হাদিকে নিয়ে শুধু উন্মত্ততা না, মানে মনে হচ্ছে যেন ভারতের সাথে একটা যুদ্ধ ঘোষণা করার মতন এক ধরনের বক্তব্য, বিবৃতির মধ্য দিয়ে পরিস্থিতি এখন একটা ঘোলাটে। আজকে বাংলাদেশের যেই
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও ডাকা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে দেখা যাচ্ছে যে দিল্লির ঘটনা যে হাইকমিশনকে ঘিরে তাতে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন আপাতত নিরাপত্তার মধ্যে থাকলো, কিন্তু পরিস্থিতি কি উন্নতি হবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। কারণ ২ দেশেই উগ্রপন্থীরা এখন কিন্তু সোচ্চার, তারা ইস্যু খুঁজছে যে কিভাবে এর মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা লোটা যায় দর্শক।